সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আমরা ভালো আছি। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে বাগানে ফুল তুলতে এসেছি, তো জবা গাছটা দেখে মন ভরে গেল। আর এদিকে আমাদের উঠোনে যে জল জমেছিল, সেই জলে একটা মাছ পাওয়া গেছে, সেটা ছায়া দিয়ে ধরে দিয়েছে। আর মেয়ে একটা বড় কাচের জারে ওটাকে ভরে রেখেছে। দেখো বন্ধুরা, এখন জল খাবার নিয়ে বসেছি। আর আজকে জল খাবার খেতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ হাজব্যান্ড গেছিলো বাজারে, সবজি বাজার করতে। হাজব্যান্ড আর মেয়ে দুজনেই গেছিলো। আর এদিকে ছায়াদিও আজকে কাজ করতে আসতে দেরি করেছে। আগে কদিন তাড়াতাড়ি আসছিল, কারণ অন্য একটা বাড়ি নাকি ছিল না ওরা, তো আজ কালকে ফিরেছে, তো ওদের বাড়ি সেরে তারপরে আমাদের বাড়ি এসছে, তো একটু দেরি হয়ে গেছে। কাজ টাজ করে দিয়ে চলে গেছে। আর এদিকে হাজব্যান্ড বাজার নিয়েও চলে এসছে, নিয়ে তারপরে আমি জলখাবার দিলাম আর আমিও নিয়ে বসলাম। আর মেয়ে তো জলখাবার খেয়ে দিয়ে গেছিলো। তো চলো আজকে জলখাবারে কী আছে দেখিয়ে দিই। এই দেখো, জলখাবারে ছিল চানাচুর, আর হচ্ছে কি গোটা মুসুরি আর আলু সিদ্ধ করেছিলাম, সেটাও নিয়েছিলাম অল্প একটু। আর টুটুদা সকালে চপ এনেছিল, আবার হাজব্যান্ডও দেখছি চপ নিয়ে চলে এসছে, তো সেই একটা চপ। তো চলো এখন এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এদিকে রান্নাবান্না চলছে। জলখাবার খেয়ে দিয়ে তো রান্না শুরু করে দিয়েছি। এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে, তারপরে আলু পেঁয়াজ দিয়ে তিল ভাজা হয়েছে, মেয়ের জন্য ডিমের অমলেট হয়েছে। আর এখন ইলিশ মাছ করছি। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে পাতলা ঝোল করব। তো ইলিশ মাছগুলো এত বড় বড় সাইজ, এক পিস এই যে ভাজতে নিয়েছি, আর এক পিস এই দেখো এখানে আছে। তো হাজব্যান্ড বললো যে ছোটো ননদ এনে দিয়েছে, বললো তাহলে এ করো, 2 পিস আছে, আমি আর হাজব্যান্ড তো খাবো। দেখছো তেলে ছিটা হচ্ছে, আমি আর হাজব্যান্ড খাবো। বললো তাহলে একটা সর্ষে করো ভাপা, আর একটা ঝোল করো। তো সেটাই করছি এখন। কারণ অনেক বড় বড় মাছের পিস, তো সেই জন্য একটাকে সর্ষে ভাপা করবো আর একটা ঝোল করবো। তো চলো এখন এটা হালকা ভেজে নিই। মাছটা খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। তো চলো, দেখো এক পিস ভাজতে নিয়েছি, এটা ঝোল হবে। আর এখানে এই যে এক পিস আছে, এটা সর্ষে মানে ভাপা হবে। টিফিন কৌটোতে সর্ষে কাঁচা লঙ্কা এসব দিয়ে ভাপে দিয়ে দেবো। এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজেছি। কড়াইয়ে কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়ন, আর এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি। এটা চলো একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিই। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দেবো তখন। এই পাতলা ঝোলটা খেতে এত ভালো লাগে, কি বলবো। ইলিশ মাছের এই দেখো, ইলিশ মাছ ভাপার জন্য সব কিছু একদম রেডি করে নিয়েছি। এবার চলো জল গরম বসিয়ে দিই, নিয়ে তারপরে এই টিফিন বাটিটা বসিয়ে দেবো। আর বড় টিফিন বাটি ছাড়াও হচ্ছে না, ছোট টিফিন বাটিতে, কারণ মাছের পিসটা অনেকটা বড়, সেই জন্য বড় টিফিন বাটিই দিতে হলো। দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর এদিকে হাজব্যান্ডকেও চান করে দিয়েছি, কাপড় জামাগুলো শুকিয়ে গেছে, সেগুলো সব তুলে নিয়ে চলে এলাম। তো মেয়ের তো চান হয়েই গেছে আগেই। তো চলো ঝটপট দেখে নাও একবার রান্নাগুলো। দেখো প্রথমেই দেখাই, এই মেয়ের জন্য ডিমের অমলেট করেছি। আর এটার মধ্যে আছে এই যে তিল, আলু পেঁয়াজ দিয়ে তিল ভাজা, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তিল ভাজা। আর মেয়ের জন্য এটা মুগের ডাল তুলে রেখেছি, কারণ ও তো মাছের মাথা দিয়ে খাবে না, সেই জন্য ওর জন্য ডালটা তুলে নিয়েছি। আর এই দেখো এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এটার মধ্যে আছে বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এই দেখো এখানে আছে রুই মাছের সর্ষে। এটা কালকে বানিয়েছিলাম, সেটা অনেকটাই রয়ে গেছে। আর এই দেখো এখানে আছে ইলিশ মাছ ভাপা, একদম রেডি। তো চলো এবার দেখি কি খাওয়া যায়। ইলিশ মাছগুলো আজকে খাওয়া হবে না মনে হয়, কারণ ওই মাছটা আগে রান্না করা হয়েছে, এটা রেখে দিতে হবে, ওই মাছটা আগে খেয়ে নিতে হবে। দেখি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যা যেটা এখন রান্নাঘরে এসেছি আটা মাখার জন্য।
তো হাজব্যান্ড যেহেতু আজকে সকালে সবজি বাজার করে নিয়ে এসছে, তো দেখলাম মূলোর যে পাতাগুলো সেগুলো খুব একদম সবুজ, একদম খুব সুন্দর। তো সেইগুলোকে আমি কুচি কুচি একদম করে নিয়েছি, জিরিজিরিভাবে কেটেছি। আর 3 পিস আলু সিদ্ধ ছিল, তো ভাবছি ওগুলো দিয়ে একটা পরোটা মতন বানাবো। তো এই যে আটা এর মধ্যে নিয়েছি, আর এর মধ্যে জোয়ান দিচ্ছি, দেখো জোয়ান, অল্প একটু জোয়ান দিয়ে দিচ্ছি। মেয়ে এখন ওদিকে পড়ছে, হাজব্যান্ড পড়াচ্ছে, তো সেই জন্য দেখলাম তাহলে সন্ধে টন্ধে জ্বালা হয়ে গেছে, তাহলে মূলোর পাতাগুলো কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। তো আলুটাও সিদ্ধ করা আছে, দেখলাম তাহলে এই পরোটাটা বানানো যাক। তো এই দেখো এইটা দিয়ে আলুগুলোকে ঘষে দেবো। এর মধ্যে একটু নুন দেবো, জোয়ানটা দিয়েছি, এবার নুনটা দিয়ে দিই, নিয়ে এবার আলুটা ঘষে দেবো। আর পাতাগুলো জল থেকে তুলে ভালো করে চিপে দিতে হবে, নাহলে আগে ওগুলো মাখিয়ে দেখতে হবে কতটা পরিমাণে জল লাগবে। যদি দেখি যে না জল লাগবে না, তাহলে জলের দরকার হবে না, নাহলে অল্প একটু জল দিয়ে তখন মাখাতে হবে। তো চলো, এই দেখো নুন দিয়ে দিলাম, এবার আলুটাকে ঘষে নিই। আলুগুলো নিয়ে আসি। এই দেখো 3 পিস আলু আছে, তো এইটাকে এখন ঘষে আটার মধ্যে দেবো। তো চলো এখন এগুলো ঘষে দিয়ে দিই, দিয়ে তারপরে আমি আটাটা মেখে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে বানাবো, যখন খাবে একদম গরম গরম বানিয়ে তাহলে দিয়ে দেবো। এর সঙ্গে সস টস দিয়েও খেলে ভালো লাগবে, আর এমনি যদি তরকারি পাতি দিয়ে খাও সেটাও ভালো লাগবে। এখন যা দিয়ে খাবে, ঘুগনি টুগনি বানানো আছে, যদি বলে যে না ঘুগনি নেবো না, এমনি সস টস দিয়ে খাবো, সেটাও করতে পারবে। তো এই দেখো আমার এটা ঘষা হয়ে গেছে একটা। আর সকালে আলু সিদ্ধ করেছিলাম, কিন্তু সেরকম কিছুতে লাগেনি আলু সিদ্ধটা। তো দেখলাম যে তাহলে যখন আছে, তখন মেয়ে প্রথম বলেছিল আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবে। তো তারপর টুটুদা যেহেতু সকালে বেগনি আর আলুর চপ নিয়ে এসেছিলো, আবার হাজব্যান্ডও বাজারে গেছিলো, হাজব্যান্ডও নিয়ে এসেছিলো, নিয়ে এই আলু এগুলো হয়নি। আর কালকে আমি করেছিলাম কি বলে, ও মুসুরি সিদ্ধ, গোটা মুসুরি সিদ্ধ করেছিলাম, সেটাও রয়ে গেছিলো। দেখো আলু মাঝখানটা হয়নি, এক একটা আলু এরকম ধরনের হয়ে যায়। তো চলো বাকি এটা পিসটা বই করি। তো সেই দিয়ে তখন সকালে জলখাবার খাওয়া হয়েছিল, তো সেই জন্য আলুগুলো রয়ে গেছে। তো চলো এখন এটা ঘষে নিই, ঘষে নিয়ে তারপরে তোমাদের মূলো পাতাগুলো একটু দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে তারপরে মাখামাখি শুরু করবো। মূলো পাতাটা জল থেকে তুলে নিলে এর মধ্যে দিয়ে দিলে তখন ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। কারণ জলে ঠিকমতো যদি জল না ঝরে, তাহলে একদম জল জলে হয়ে থাকবে, নিয়ে খানিকক্ষণ রেখে দিলে তাহলে আটাটা নরম হয়ে যাবে। তো চলো দেখো এটা ঘষা হয়ে গেছে, এবার চলো তোমাদের দেখাই। দেখো বুঝেছো, আর মূলো পাতাগুলো একদম জিরি করে কেটেছি, তো এই জলের মধ্যে ভিজানো আছে। এবার চলো ছেঁকে তুলে নিই, নিয়ে আটাটা মেখে নিই। এই দেখো আটাটার মধ্যে সব দিয়ে দিয়েছি পাতাগুলো। তো চলো এখন এটাকে মাখিয়ে নিই ভালো করে। এখন জল দিইনি, কিন্তু এখন মাখতে মাখতে যদি দেখি যে জলের প্রয়োজন আছে তাহলে জল দেবো, আর তা না হলে জল দেবো না। তো যেহেতু নুনও দেওয়া হয়েছে, তো শাকটা আছে, নুন জল তো ছাড়বে। তো চলো এখন মেখে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া নিয়ে বসেছি, আর ওই পরোটাগুলো তো বানানো হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে। তো হাজব্যান্ড পড়াচ্ছিল যেহেতু, সেই জন্য আমাদের খাওয়া হয়নি, এখন খেয়ে নেবো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো এখানে ওই যে পরোটাটা বানিয়েছি মূলো পাতা আর আলু সিদ্ধ দিয়ে, যে আর এখানে পায়েস আছে, আর এটা মিষ্টি, আর এ দেখো ঘুগনি। তো চলো এই হচ্ছে রাতের খাওয়া, খেয়ে নিই এখন। ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা জিনিস দেখো, ঘরের ভিতরে বিড়ালে বাচ্চা হয়েছিল, 3টে হয়েছিল, 2টো আছে, একটা ওর মা নিয়ে চলে গেছে, তার দুজনে কি সুন্দর ঘুমাচ্ছে দেখো।